ইয়েস ব্রাদার, ফাইনালি দিস ইজ দ্য বেস্ট মাউস ইন দ্য হোল ওয়ার্ল্ড। পৃথিবীর এক নম্বর সবচেয়ে সেরা মাউস বলতে পারেন, যেটা এই মুহূর্তে আমার হাতে রয়েছে, লজিটেকের MX Master 3S। তো এই ইন্টারেস্টিং মাউসে কি কি স্পেসিফিকেশন রয়েছে এবং এটার প্রাইস কত পড়েছে, কত টাকা প্রাইসে আপনি ক্রয় করতে পারবেন, সকল বিস্তারিত বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথমে আমরা এটিকে আনবক্সিং করে নিচ্ছি। তো এখানে প্রথমে আপনার একটি ট্যাব কেটে নিতে হবে। তো ট্যাবটি আমি অলরেডি কেটে নিয়েছি। তো এখানে এটাকে এভাবে ছুটানোর পরে দেখতে পাচ্ছি এই বক্সের মধ্যে আরো একটি বক্স রয়েছে, ঠিক আছে। তো আপনি বক্সটিকে প্রথমে রাখার পরে আবার একটি বক্স আপনি আনবক্স করবেন। এভাবে করে সুন্দর করে কিন্তু এটাকে দেখতে পাচ্ছি যে প্যাকেজিং করা হয়েছে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত মাউসটি রয়েছে আমাদের এই দ্বিতীয় বক্সের মধ্যে। তো এখানে আমরা এবার মাউসটিকে তুলে নিচ্ছি। এখানে দেখুন খুবই প্রিমিয়াম। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আর শুধুমাত্র মাঝে লজি বোল্ট একটি কানেক্টর রয়েছে, যেটা আপনি চাইলে এই কানেক্টরের মাধ্যমে কানেক্ট করতে পারবেন আপনার পিসিতে, এনি কাইন্ডস অফ ডিভাইসে। এবং কি এই কানেক্টর ছাড়াও কিন্তু আপনি চাইলে ব্লুটুথের মাধ্যমে এটাকে কানেক্ট করতে পারবেন। তো আমরা এটাকে রেখে দিচ্ছি আপাতত লজি বোল্টটাকে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি পেপার দেওয়া হয়েছে, স্টিকার। তো আমরা এটাকে এভাবে ছুটিয়ে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি 7 বাটনের ইন্টারেস্টিং মাউস। তো এক এক করে এবার আমরা এর 7 বাটনের ফিচারগুলো দেখে নিচ্ছি। প্রথমে আমরা যদি ব্যাক পার্টে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি রয়েছে একটি পাওয়ার অন অফ বাটন, যেটা আপনি অন করার মাধ্যমে আপনার যে কোনো ডিভাইসে ইউজ করার জন্য রেডি করে ফেলতে পারবেন। তো আমরা অন করে নিয়েছি। এরপরে দেখতে পাচ্ছি একটি রয়েছে সেন্সর, যেটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটি সেন্সর। এই সেন্সরটি আপনার 8000 DPI পর্যন্ত সাপোর্ট দিতে পারবে। এটার মাধ্যমে আপনি কিন্তু চাইলে এনি কাইন্ডস অফ সারফেসেই এটাকে ইউজ করতে পারবেন, লাইক গ্লাসে আপনি দেখতে পাবেন যে নর্মাল কোনো মাউস কাজ করে না, গ্লাসের উপরে আপনি কাজ করতে পারবেন না। বাট এই পাওয়ারফুল সেন্সরের কারণে কিন্তু এটি গ্লাস সহ যে কোনো সারফেসেই একদম ইজিতে কাজ করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি বাটন রয়েছে, আর বাটনের উপরে লেখা রয়েছে ইন্টারেস্টিংলি 1 2 3। এটা আমি অবশ্যই আপনাদের জুম করে দেখিয়ে দিব। এই 1 2 3 মানে হচ্ছে আপনি একসাথে ব্লুটুথের মাধ্যমে আপনার 3টি ডিভাইসে কানেক্ট করতে পারবেন। সেটা হতে পারে আপনার অ্যান্ড্রয়েড ফোন, অ্যাপেলের আইফোন, এরপরে ম্যাকবুক, উইন্ডোজ, লিনাক্স, যে কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে যে কোনো ডিভাইসে আপনি 3টাতে কানেক্ট করে রাখতে পারবেন একই সাথে। এবং কি এখানে যে 1 2 3 রয়েছে, এখানে ক্লিক করলে একের পর এক সুইচ হবে। অনেক ক্লিক করলে 2তে চলে যাবে, 2তে ক্লিক করলে 3তে চলে যাবে এবং আপনার 3 নম্বর ডিভাইসে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। যদি 3তে থাকে, 2 নম্বর অপশনে যদি থাকে তাহলে 2 নম্বর ডিভাইসে কাজ করবে, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। জাস্ট এক সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আপনি চাইলে আপনার অন্য একটি ডিভাইসে এটা দিয়ে কাজ করতে পারবেন। শুধু এই না, এছাড়া কিন্তু আরো ইন্টারেস্টিং বেশ কিছু অপশন, বেশ কিছু ফিচার রয়েছে। জাস্ট ভিডিওটি কন্টিনিউ করুন। তো ব্যাকপারে এছাড়া আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটা হচ্ছে এখানে একটি টাইপ সি পোর্টের একটি পয়েন্ট দেওয়া রয়েছে, যেটার সাহায্যে আপনি এই মাউসটাকে চার্জ করতে পারবেন। এটা যদি আপনি লজিটেক ক্লাইম কোর্সে চার্জ দিতে ভুলে যান, চার্জ শেষ হয়ে যায়, এমতো অবস্থায় 1 মিনিট চার্জ করলে আপনি 3 ঘন্টা এটাকে ইউজ করতে পারবেন। এই টাইপ সি পোর্টের মাধ্যমে কিন্তু আপনি এই মাউসটাকে মাত্র 3 ঘন্টায় ফুল চার্জ করতে পারবেন। 3 ঘন্টা সময়ের প্রয়োজন হলেও আপনি 3 ঘন্টা থাকা অবস্থায়, চার্জে থাকা অবস্থায় ওই মাউসটিকে ইউজ করতে পারবেন। প্লাস লজিটেক এখানে ক্লেম করছে আপনার এই মাউসটি যদি আপনি একবার ফুল চার্জ করেন তাহলে 70 দিন পর্যন্ত টানা ইউজ করতে পারবেন। যদিও এতটা সময় ইউজ করা যাইবে না, আপনি একবার চার্জ করলে 10 থেকে 15 দিনের মতো, হেভি ইউজ করলেও ব্যাকআপ পেয়ে যাবেন, যেটাও কিন্তু মোটেও কম নয়। তবে লজিটেক বলছে 70 দিন পর্যন্ত আপনি এটাকে ইউজ করতে পারবেন। আর চার্জ শেষ হয়ে গেলে 1 মিনিট চার্জ করে 3 ঘন্টা ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এর সাথে সাথে আমরা যদি এবারে ফ্রন্ট সাইডের বাটনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানেও বেশ কিছু বাটন রয়েছে কাস্টমাইজেবল। ইয়েস, এই মাউসটি টোটালি কাস্টমাইজেবল। এখানে আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি এই যে লজি বোল্টটা, হ্যাঁ, এটা আপনার পিসিতে আপনি যদি কানেক্ট করেন ফার্স্ট টাইম, অথবা আপনি যদি ব্লুটুথের মাধ্যমে এই মাউসটি আপনার যে কোনো ডিভাইসে কানেক্ট করেন, কানেক্ট করার সাথে সাথেই আপনাকে একটি নোটিফিকেশন দেওয়া হবে এবং একটি অ্যাপস ডাউনলোড করতে বলবে। সেই অ্যাপসটি হচ্ছে লজি অপশন নামে একটি অ্যাপস। সেই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার এই মাউসটাকে এভরি সিঙ্গেল বাটনকে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। তো আমি এক এক করে বলে দিচ্ছি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নর্মাল মাউসের মতো এটাতে রয়েছে একটি রাইট বাটন এবং একটি লেফট বাটন এবং একটি হুইল, হ্যাঁ, স্ক্রলিং হুইল। তো এই যে স্ক্রলিং হুইল,
এটার জন্য কিন্তু এটা এত আলোচিত। এই স্ক্রলিং হুইলটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। এটা আপনি এক স্ক্রল করে 1 সেকেন্ডে 1000 পেজ পর্যন্ত স্ক্রল করে ফেলতে পারবেন। আর একবার যদি আপনি এটাকে স্ক্রল করেন তাহলে এটা ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। আপনাকে আমি অবশ্যই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এটা একবার স্ক্রল করলে অটোমেটিক্যালি ইলেকট্রোম্যাগনেটিকের মাধ্যমে কন্টিনিউয়াসলি আপনার স্ক্রল হতে থাকবে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি আরো একটি অপশন রয়েছে, এটার মাধ্যমে আপনি এই মাউসটাকে নরমাল স্ক্রলিং হুইল বানাতে পারবেন, আবার ইলেকট্রোম্যাগনেটিক স্ক্রলিং হুইলও বানাতে পারবেন। এখানে একটি ক্লিক করলে আপনি এটাকে এভাবে স্ক্রল করলে এক এক করে পেজ স্ক্রল হবে। আর যদি এটাকে ক্লিক করে এই অপশনটিকে অন করে দেন, একটা ক্লিক করলে আপনার 1000 পেজ 1 সেকেন্ডে স্ক্রল হয়ে যাবে। অনবরত স্ক্রলিং হতেই থাকবে, যেটা খুবই খুবই ইন্টারেস্টিং এবং কি খুবই ইম্পর্টেন্ট আমরা বলতে পারি, যাদের প্রচুর পরিমাণে অফিসে কাজ করতে হয় বা বিভিন্ন প্রোডাক্টিভিটি কাজ করতে হয়, স্ক্রলিং করতে হয় তাদের জন্য। তো আরো যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে এই যে বাটন, এই বাটনগুলো কিন্তু একদম সাইলেন্ট ভাই। এগুলো আপনি ক্লিক করলে ফিল ঠিকই পাবেন যে আপনি ক্লিক করেছেন, বাট কোনো সাউন্ড পাবেন না, কোনো নয়েজ নেই, এটাতে টোটালি নয়েজ নেই। এই ইলেকট্রোম্যাগনেটিক স্ক্রলিং হুইলও নয়েজ নেই, লেফট বাটন রাইট বাটন কোনো বাটনেই কোনো নয়েজ নেই। তো যাই হোক, এক এক করে আমরা প্রত্যেকটা বাটনের সাথে পরিচিত হচ্ছি। এর সাথে সাথে সবচাইতে আরো ইন্টারেস্টিং এবং কি ইম্পর্টেন্ট যেই আরো একটি হুইল রয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মাউসের এইদিকে, ইয়েস, এটা হচ্ছে আপনি হরিজন্টালি চাইলে স্ক্রল করতে পারবেন, যেটা কোনো মাউসেই থাকে না আমরা দেখতে পাই সচরাচর। এটাকে আপনি হরিজন্টালি স্ক্রল করার জন্য ইউজ করতে পারবেন। এটা সবচাইতে ইম্পর্টেন্ট হবে তাদের জন্য যারা ভিডিও এডিটিং করেন। ভিডিও এডিটিং এর সময় আপনি দেখতে পাবেন যে আপনার টাইমলাইন স্ক্রল করতে হয়, রাইট, লেফট থেকে রাইটের দিকে হরিজন্টালি। তো এটা কিন্তু আপনি এই মাউসের সাহায্যে খুব সহজেই আপনি এটাকে এই স্ক্রলিং এর মাধ্যমে স্ক্রল করতে পারবেন। তো যাই হোক, আপনি যদি কখনো মাউসটা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন একদম ইজিতে যে এটা কতটা ইম্পর্টেন্ট দ্রুত সময় প্রোডাক্টিভিটি কাজের জন্য। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি এর নিচে আরো দুইটি বাটন রয়েছে। এই স্ক্রলিং হুইল, দ্বিতীয় স্ক্রলিং হুইলের নিচে আমরা দেখতে পাচ্ছি দুইটি বাটন রয়েছে, একটা হচ্ছে আনডু বাটন আর একটা হচ্ছে রিডো বাটন। আপনি ব্যাগে যেতে পারবেন আবার সামনেও যেতে পারবেন মাউস দিয়ে। ইন্টারেস্টিং, রাইট? আর এর সাথে সাথে আরো একটি বাটন কিন্তু এখানে রয়েছে, যেটা আই থিঙ্ক গেটচার বাটন নামে পরিচিত। তো এই বাটনে ক্লিক করলে আপনি কিন্তু আরো ইন্টারেস্টিংলি আরো দ্রুততর সময়ে মাল্টিটাস্কিং করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে উইন্ডোতে যতগুলো উইন্ডো অ্যাক্টিভ করা থাকবে সবগুলো উইন্ডো কিন্তু একসাথে ওপেন হয়ে যাবে। সবগুলো আপনি চাইলে এক ক্লিকে, সিঙ্গেল ক্লিকে সুইচ করে করে চেঞ্জ করে ফেলতে পারবেন এবং দ্রুত সময়ের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। এই মাউসের যে এত অপশন, এত ফ্যাসিলিটিস, এত ফিচার রয়েছে যেগুলো আসলে বলতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে লং টাইম সময় দিতেই হবে। এটার গ্রিপটাও কিন্তু অসাধারণ, জাস্ট অসাধারণ। তো এখানে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যেটার কারণে কিন্তু আপনার হাতে খুবই সুন্দর গ্রিপ আসবে। তো যাই হোক, আর বেশি লং করতে চাচ্ছি না ভিডিও, যে বিষয়টা প্রথমেই বলে দিয়েছি, এর যেই লজি বোল্ট রয়েছে বা ব্লুটুথ কানেক্টিভিটি অপশন রয়েছে, এর মাধ্যমে আপনি আপনার যে কোনো ডিভাইসে উইন্ডোজে অথবা ম্যাকে কানেক্ট করলে দেখতে পাবেন একটি নোটিফিকেশন চলে আসবে, একটি সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে বলবে, যেটা হচ্ছে লজি অপশন। আর সেই লজি অপশন নামক অ্যাপস এর মাধ্যমে প্রত্যেকটা বাটনকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, 5টি করে কাস্টমাইজ, সেটা আবার প্রত্যেকটা অ্যাপস এর জন্য আলাদা আলাদা। লাইক আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, অ্যাডোবি ফটোশপ, যে কোনো অ্যাপসে কাজ করতে পারেন। প্রত্যেকটা অ্যাপস এর জন্য আপনি যদি চান যে এই যে স্ক্রল বাটনটা রয়েছে বা এই যে আন্ডার রিডো বাটনটা রয়েছে এটা ডিফারেন্ট ভাবে কাজ করবে, হ্যাঁ, সেটা আপনি এই লজি অপশনের অ্যাপস এর মাধ্যমে খুব সহজেই সেট করে দিতে পারবেন, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং কি ইউজফুল। আর এর জন্য এই মাউসটা এতটা হাইলাইট হয়েছে পুরো পৃথিবীর মার্কেট জুড়ে। এর এক একটা বাটন আপনি 5টি করে কাস্টমাইজ করে রাখতে পারবেন এবং সেটা আবার বিভিন্ন অ্যাপস এর ক্ষেত্রে আলাদা করে। সেখানে বোঝাই যাচ্ছে যে এর ফ্যাসিলিটিস আসলে নেক্সট লেভেলের। আর প্রথমেই বলে দিয়েছি 3টি ডিভাইসে আপনি কানেক্ট করতে পারবেন, সুইচ করে করে জাস্ট সিঙ্গেল ক্লিকে আপনি ডিফারেন্ট ডিভাইসে চলে যেতে পারবেন। এবং এখানে আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই লজি অপশনের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে একটি ফ্লো অপশন এনাবেল করা যায়। আর এই ফ্লো অপশন এনাবেল করলে আপনি কিন্তু একদম ইজিতে, যদি সবগুলো ডিভাইস পাশাপাশি রাখেন, তাহলে এই মাউসটি দিয়ে ড্র্যাগ করে অন্য একটি আপনার ডিভাইসে চলে আসতে পারবেন। এতে করে কোনো ধরনের কোনো বাটনেও ক্লিক করতে হবে না। আপনি পাশাপাশি যদি 3টি ডিভাইস কানেক্ট করে রাখেন, আপনি মাউসটা জাস্ট এভাবে যদি আপনি মুভ করেন, দেখতে পাবেন একটি ডিভাইসের ডিসপ্লের শেষ মাথায় আসার পরে আরেকটি ডিভাইসের ডিসপ্লে
অটোমেটিক চলে আসছে মাউসের কার্সারটি, যেটা একদমই একদমই ওয়্যারলেসলি একদম অবিশ্বাসনীয়। এর সাথে সাথে আপনি এই ওয়্যারলেসলি শুধুমাত্র মাউস ট্রান্সফারই করে নিয়ে আসতে পারছেন না, আপনি চাইলে একটি ডিভাইস থেকে লাইক আপনার ল্যাপটপ মনিটর দুইটা একসাথে কানেক্ট করছেন, হ্যাঁ, ল্যাপটপ থেকে আপনি যদি কোনো একটি ফাইল কপি করে সেটা এভাবে ড্র্যাগ করে আপনি মনিটরের স্ক্রিনে নিয়ে এসে ছেড়ে দেন বা কপি করে পেস্ট করেন, সেটা কিন্তু পেস্ট হয়ে যাবে, যেটা টোটালি ওয়্যারলেসলি, আপনাকে কোনো বাটনেও ক্লিক করতে হবে না। তবে এখানে একটি বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই, আপনি যে ওয়্যারলেসলি একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে এটাকে এভাবে মুভ করে নিয়ে যাবেন এবং কি ফাইলও কপি করে পেস্ট করে নিয়ে যাবেন, আর এটার জন্য কিন্তু আপনাকে ওই ডিভাইসগুলো একই নেটওয়ার্কের আন্ডারে কানেক্ট থাকতে হবে, লাইক ওয়াইফাই। আপনার একই নেটওয়ার্কের আন্ডারে থাকলে আপনি এই কাজটা ফলো অপশন এনাবেল করার মাধ্যমে খুব ইজিতেই করতে পারবেন। তো যাই হোক, সর্বশেষে একটি কথা বলতে চাই, এই মাউসের যে 7 বাটন রয়েছে, 7 বাটনই আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে বিভিন্ন অ্যাপসে স্বাধীনভাবে ইউজ করতে পারবেন। আর এর জন্যই কিন্তু এই মাউসটি একটি এক্সপেন্সিভ মাউস বলতে পারেন। এই মাউসটি আমার ক্ষেত্রে প্রাইস পড়েছে 16,700 টাকা সামথিং। এখানে আপনি এই মাউসটি বাংলাদেশের মার্কেটে 12 থেকে 16,000 বা 17,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আবারও কোনো ইম্পর্টেন্ট এবং কি ইন্টারেস্টিং আনবক্সিং ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।